গ্রহের দোষে মানুষ ঘোরে, তা সেই এই হয়। সেই জন্য দেখতে হবে তার ছক কারা করে জানেন, যাদের মধ্যে নাকি মঙ্গল রাহু, শুক্র রাহু, বুধ রাহু, এই রাহু এদের নিয়ে যায়, বিপদগামী করে তোলে। এবং সেটা কি অষ্টম স্থান থেকে কি অবৈধ কাজকর্ম, যে কাজকর্ম, এই যে কাজটা, এটা কি সমাজ মেনে নেবে? মেনে নেবে না তো। না। তাহলে এই অবৈধ কাজকর্ম হয় ওই অষ্টম স্থান থেকে, এবং অষ্টম স্থানে যদি মঙ্গল রাহু থাকে তাহলে তো ঘটবেই। এবং তাছাড়া শুক্র রাহু থাকলে ঘটবে, শুক্র মঙ্গল থাকলেও ঘটে যায়, এইগুলো ঘটে। তবে এইগুলো কিন্তু আবার হরোস্কোপ দেখে এগুলোকে কিন্তু ছাড়ানো যায়। আমার কাছে এক ভদ্রমহিলা এসেছিল, মেয়েটা অল্প বয়স, খুব ভোরবেলা, তখন আমি বাড়িতে দেখতাম, চেম্বার ছিল, অপূর্ব সুন্দরী মেয়েটাকে দেখতে। আর একটা বাচ্চা নিয়ে এসছে, বাচ্চাটা হাউ হাউ করে টক টক করে, এটুকু বাচ্চা কি সুন্দর দেখতে কাঁদছে জানেন, তুলতুল করে বাচ্চাটা। তা ভদ্রমহিলা বলছে কি, দেখুন দিদি, আমি এসছি এই কারণেই, আমার স্বামী না দূরে বদলি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো আমি যাতে বদলিটা না হয়। আমি বললাম কি, দাঁড়ান আগে আপনার স্বামীর ছকটা দেন তো দেখি। আমার ডাউট হলো, তারপরে সঙ্গে সঙ্গেই দেখলাম তার হরোস্কোপে আছে। আমি বললাম আপনি আগে অফিসে যান, আপনার স্বামী কিন্তু অন্য মহিলার সঙ্গে যুক্ত হয়ে গেছে, যেখানেই হোক, হ্যাঁ, যার জন্য সে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে। বলছে না, আমার স্বামী তো এরকম না, আপনি কি বলছেন, এরকম না। আমি চাই এরকম ওরকম আমি শুনতে চাই না, আপনি আগে ওখান থেকে জেনে আমার কাছে আসুন। মহিলা মূলত কি প্রশ্ন নিয়ে এসেছিল? ট্রান্সফারটা যাতে না হয়, বলে আমি এইটুকু বাচ্চা নিয়ে একা একা থাকবো, আমার স্বামী বদলি নিয়ে চলে যাচ্ছে। অর্থনীতি নিয়েও সমস্যা নিয়ে আসেনি, হ্যাঁ। তো তখন ও এই কথা আমাকে বললো, আমি তখন বললাম, বল তারপরে সত্যি সত্যি আমার কথা মতো ভদ্রমহিলা অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখলো এক অফিসেরই এক মহিলা, তার সাথে সে যুক্ত, দুজনে মিলেই ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় যাচ্ছে। বাপরে। বলছে দিদি আপনি আমার অবার্থ কথা বললেন, আমি এইটা বার করেছি আপনার কথা মতন। দেখেছেন আপনাদের সমস্ত কিছুই কিন্তু এই 9টা ঘরের মধ্যে, 12টা ঘরের মধ্যে 9টা গ্রহের সব কাজ খেলা, হ্যাঁ। বলছি তখন বউটা হাউ হাউ করে কাঁদছে, বলে দিদি আমি না ভাবতেও পারিনি। দেখুন আমি যদি ওরকম হতাম আপনাকে তো ওইটাই বলতাম যে ট্রান্সফার নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ছাড়া বলতাম যাতে না হয়, সেইটার জন্য এসেছিলাম, আমি তো বুঝতেও পারিনি। তখন বললো আপনি যেভাবেই হোক আমাকে এই ব্যবস্থাটা করে দেন। এরকম বহু করছি, আকচার করে 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 সেটা তো আটকেই দিয়েছি। তাহলে দেখুন আজকে এত বছর ধরে তো আমি এই মানে অভিজ্ঞতাটা পার করলাম করে এইগুলো। আমার এখনো কিছু কিছু মানে নাম না জীবের গোড়ায় থাকে, খট কোন সময় বেরিয়ে যাবে জানি না। তো সেই সব মানুষও একজন বড় অফিসার, বলবো না, মহিলাই সিবিআই অফিসার বলেই ফেললাম, সিবিআই। তা প্রথম উনি বলেনি, ওনার ছেলে ভালো, দেখুন ছেলেটা ভালো, বলছে দেখুন আমার ছেলেটা ভালো, কিন্তু আমার বৌমা ভালো, ছেলেটা ভালো না। আমার ছেলেটা একটা মহিলার সাথে আমি কিছুতেই ছাড়াতে পারছি না, এখন আমার বৌমা তো থাকতে চাইছে না, কিন্তু আমার বৌমা এত ভালো জানেন, আমার খুব কষ্ট লাগে, আপনি যেভাবেই হোক এটা একটা করে দেন। তখন আমি তাকে করে দিলাম, মানে করতে একটু বেগ পেতে হয়েছিল, কিন্তু আবার সে ছেড়ে দিয়েছে। তাহলে তো এগুলো কি তন্ত্রমতে? এগুলো তন্ত্রমতে করতে হবে, সবগুলো পাথর দিয়ে এসব হবে না। আর এই ফলোয়ারিনী অমাবস্যায় যদি এইগুলোকে ঠিক করা যায়, যারা করতে চাইবে তাদের ধৈর্য ধরে কাজটা করতে হবে, করলে অবশ্যই এই ফলোয়ারিনী অমাবস্যায় এই ধরনের কাজগুলো তো মারাত্মক হবে। আবার কোনো আজকাল তো বাচ্চা বাচ্চা ছেলেরা এমন এমন জায়গায় করে ফেলছে, ধারণার বাইরে, মা বাবা আমরাই বুঝতে পারি না, আর মা বাবা কি বুঝবে, আমরা অবাক হয়ে যাই, ভাবি যে কী করে হয়, কিন্তু গ্রহ করালে কে কি করবে, গ্রহর উপরে আর কারুর এমন ধারণার বাইরে এই সমস্ত ঘটনা। কাজেই সেই জন্য যারা ফলোয়ারিনী অবস্থায় এই ধরনের কাজ করাতে চাইছেন তারা দেরি করবেন না। এই জিনিসটা যত গাড়িয়ে যাবে তত আপনাদের পক্ষে ছাড়ানোটাও